गुड इवनिंग बंधुरा गुड इवनिंग बंधुरा তোমরা আগে ভিডিওটা দেখো। তোমাদের যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে দেখো, এইটা আমার বাড়ির ছাদের দড়ি। এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এই যে এই মুখটা ধরে ছেঁড়া, ঠিক আছে, মানে মুখটা মানে ওই দেয়ালটায় লাগানো থাকে। এই যে মুখটা মানে দেয়ালটায় লাগানো থাকে, এই যে হোল করা থাকে না, হোল করার সাথে এই যে এই দড়িটা পুরো ছেঁড়া, ঠিক আছে। আর এই যে দড়ি টাঙানো, এখানে আমার জামা কাপড়ই মেলা আছে। এটা আমারই দড়ি, দুটো দড়ি আর কি। এই দড়িটা পুরো ছেঁড়া, ঠিক আছে। আর এখানে যেমন অ্যাজ ইউজুয়াল অন্য লোকের দড়ি থাকে, ফ্ল্যাট বাড়ি তো সবারই দড়ি থাকে আর কি। এই দেখো আমার এইটা দড়ি। চলো বাকি কথাটা তোমাদের সাথে নিচে গিয়ে বলছি। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমি একটা অদ্ভুত ধরনের জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম। জানি এই ভিডিওটা করা মানে অপ্রাসঙ্গিক, অনেকের কাছেই লাগবে হয়তো, বা আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি আর কি, যেহেতু সব কিছু আমি শেয়ার করি। তবে হ্যাঁ, একটা জিনিস, আমি নেগেটিভ কিছু শেয়ার করি না। জীবনে আমার প্রচুর নেগেটিভ হয়েছে, ঠিক আছে, জীবনে প্রচুর নেগেটিভ হয়েছে, কিন্তু আমি সেগুলো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা গল্প করিনি। তা আজকে ছোট্ট একটা ব্যাপার, এগুলো যদিও আমি জানি এমন কিছু ব্যাপার নয়, তাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। একটু ছাদের দড়িটা দেখালাম, ছিঁড়ে গেছে আর কি। তা আমি আরামবাগ থেকে এখানে 2021 সালে এসেছি। 2021 সাল থেকে আজকে 2025 সাল। হ্যাঁ, আজকে হচ্ছে মার্চ মাসের 5 তারিখ হয়ে গেল। সেই থেকে মানে আমার ওপর জানি না কিসের কার কী রাগ। হ্যাঁ, দড়ি আমার ছাদে আমাকে দড়ি মেলতে দেবে না, মানে দড়ি টাঙাতে দেবে না। প্রথম এসে আমি অন্য কারোর দড়িতে টাঙাতাম, সেটাও তাদের প্রবলেম, কারণ এখানে কারোর দড়ি কেউ ইউজ করে না, সবাই যার যার দড়ি থাকে। প্রথম এসেছিলাম তো বুঝতে পারিনি, যাই হোক। তা 2021 সাল থেকে 2025 মোটামুটি 4 বছর আমি এখানে এসেছি। 4 বছরে আমাকে ছাদের ওই দড়ি টাঙাতে দেবে না, মানে যখনই আমি টাঙাই, যখনই আমি কষ্ট করে লাগাই, হ্যাঁ, সেখানেই সঙ্গে সঙ্গে কিছুদিন পর দড়িটা ছিঁড়ে দেওয়া হয়। তোমাদের ছাদে দেখালাম সবার দড়ি আছে, আমার দড়িটা ছিঁড়ে দিয়েছে। এই যে আমি হুকটা নিয়ে এসেছি, ঠিক আছে। তা ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি ফ্ল্যাটে কারোর সঙ্গে খুব সেরকমভাবে কথা বলি না, কারণ আমার ভালো লাগে না। আমার যার সঙ্গে ভালো লাগে না তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কোনোভাবেই ভালো লাগে না। প্রথম বলতাম, প্রথম এ হতো, কিন্তু আস্তে আস্তে আমার সঙ্গে তাদের একটা মেন্টালি একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। মেবি হতে পারে আমি খুব স্ট্রেট কাট কথা বলি, বা হতে পারে আর কি। এবার দেখো, আমি কারোর দোষ দিচ্ছি না, এটা একটা যার যার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আর ফ্ল্যাটের বাড়িতে দেখবে কারোর সঙ্গে কারোর অতটা মিত্রতা বা সখ্যতা হয় না, যেমন মানে আগেকার বাড়িগুলোতে হতো। আরেকটা কথা তোমাদের আজকে বলি, যে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে 80% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকজনরা থাকে, আর আমি বা কয়েকটা ফ্যামিলি হিন্দু। ম্যাক্সিমাম সবাই ফ্ল্যাট সেল করে দিচ্ছে মুসলিমদের, মানে মুসলিমই বিসেল করছে আর কি। তা এইটা আমার কাছে কোনো ব্যাপার না, হিন্দু মুসলিমটা আমি কোনোদিনই এসব ভাবি না, কারণ আমার স্কুল কলেজে প্রচুর মুসলিম বন্ধু ছিল, তারা আমার বন্ধু আর কি। এবং আমি এটা মনে করি যে হিন্দু মুসলিমটা এটা আমরা নিজেদের তৈরি করেছি। হ্যাঁ, কারণ সবাই ভগবানের সৃষ্টি, ওদের আল্লাহ, আমাদের ভগবান। যারা শিক্ষিত মানুষ, যাদের বোধ বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মানুষরা, তারা এটাই মনে করে আর কি, হিন্দু মুসলিমরা সবাই এক, ঠিক আছে। তা যাই হোক, তারা হয়তো সেই ক্ষেত্রে সেই রাগের চোটে বা কিছু একটা কোনো কারণে আমার দড়িটা ছিঁড়ে দেয়।
তা এইটাই একটা সমস্যা আর কি। মানে আর আমি মানে এত রাগ হয় সেই মুহূর্তে, আমার প্রচুর রাগ হয় যে আমি কী করবো। কারণ তোমরা জানো কি না, মানে জানো না হয়তো, আমি তো কোনোদিন আমার ফ্ল্যাটটাকে দেখাইনি ঘুরিয়ে যে কীরকম আমার ফ্ল্যাটটা। আর ফ্ল্যাটটা খুব ছোটো ফ্ল্যাট, দেখানোর মতন কিছু নেই। সেই ফ্ল্যাটটাতে আমার সেরকম কোনো বারান্দা নেই। আমার যেটা আছে দুটো জানলা আছে, কোনো বারান্দা নেই। শীতকালে জামাকাপড় ধুয়ে কাচা খুব অসুবিধা। গরমকালে আমি করি না, গরমকালে ওপরে আমি ছাদে মেলি না, কারণ গরমকালে জামাকাপড় আমি ওই জানলার ধারটায় মেলে দিই, ঘরটা আরও ঠান্ডা থাকে। আমার ঘর এমনি ঠান্ডা, একটু ভেতর দিকে ঘর বলে হ্যাঁ শুকিয়ে যায়, কিন্তু শীতকালে খুব সমস্যা হয় এবং শীতকালে আমি ছাদে মেলে দিয়ে আসি। তো দেখলাম সারা শীততে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আজকে সকালবেলা গিয়ে দেখলাম আমার দড়িটা পুরো এরকম ছিঁড়ে পড়ে আছে। আরেকটা দড়ি পাশে ছিল, আমি মেলে দিয়ে এসেছি। হ্যাঁ আমি পারতাম যে দড়িগুলো কেটে দিয়ে আসতে, সবার দড়িটাই। কারণ ওখানে সত্যি কথা বলতে কোনো প্রুফ নেই যে কে কাটছে। কিন্তু বিশ্বাস করো, মানে আমি ভাবলাম যে আমি সবারটা কেটে দেবো, কিন্তু এমন একটা হলো যে আমার রুচিতে বাঁধে। সত্যি মানে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমার কোনো খারাপ কাজ করতে গেলে রুচিতে বাঁধে, আমার শিক্ষাতে বাঁধে। হ্যাঁ কারণ আমার যে বাড়ির যে কালচার, হ্যাঁ হয়তো বিশাল কিছু শিক্ষিত নই আমি, সামান্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ঠিক আছে। যাই হোক, পড়াশোনা পুঁথিগত বিদ্যা দিয়ে তো সে রুচিটা আসে না। রুচিটা পুরোপুরি তোমার কোন ফ্যামিলিতে তুমি বিলং করো, বা কীরকম শিক্ষা, মানে তোমার কালচারটা কীরকম, হ্যাঁ বা কীরকম শিক্ষা দীক্ষায় তুমি বড়ো হয়েছো সেটার উপর ডিপেন্ড করে। মানে আমি মনে করি পুঁথিগত বিদ্যাতে আমি অনেক মানুষকে দেখেছি খুব স্বল্প শিক্ষিত বা শিক্ষিতই নয়, তারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ, প্রচণ্ড তাদের মধ্যে একটা আন্তরিকতা ব্যাপার আছে, যথেষ্ট মানুষ যাকে বলে। আর হাজার শিক্ষা হয়েও আমার নিজেদের রিলেটিভদের মধ্যেও আছে, হাজার শিক্ষিত হয়েও তারা অশিক্ষিত। যাই হোক, সেটা কোনো কথা না। অতএব আমি সেটাই বলছি যে কোনো খারাপ কাজ করার আগে বা করার আগে আমরা এটা কিরকম লাগে, বাবা এটা করবো, এই ক্ষতিটা তাদের করবো, সামান্য জিনিস, এগুলো তো এমন কিছু বড় জিনিস নয়, খুব সামান্য জিনিস। তা আমি মনে ভাবি যে দইটা কেটে দেবো, কারণ আমি মেলতে পারছি না, আমারও খারাপ লাগছে, কতবার আমি বলবো। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর কি ফ্ল্যাটে, যার যেরকম প্রবলেম ওখানে বলে আর কি। যদি সমস্যা কিছুই হয় না, সমস্যার সমাধান কিন্তু কিছুই হয় না অ্যাজ ইট ইজ যেমন, কারণ যাদের কানে ঢোকা তারা ঢুকবে না। কারণ আমি মনে করি এগুলো নিম্ন রুচির পরিচয়। হ্যাঁ কারণ আমি তাদের সাথে কথা বলতেই ভালো লাগে না, কারণ সত্যি কথা বলতে আমার ক্লাসে নয় তারা। ক্লাস কথাটা এই কারণেই বললাম, হয়তো তোমরা এটা খারাপভাবে নিও না। তোমরা বলো না ছাদে একটা জামাকাপড় মেলতে গেছে দড়ি কেটে দিচ্ছে, বা মানে যাদের এত খারাপ মেন্টালিটি, আমি তো সব কিছু এখানে বলতে পারবো না, যাদের এত খারাপ মেন্টালিটি তারা কি কোনো ক্লাসে পড়ে আদৌ? ক্লাস মানে আমি কিন্তু বলছি না, হয়তো তারা আমার থেকে অনেক পয়সা করি, প্রচুর অবস্থা ভালো, হ্যাঁ তাদের কি সত্যিকারের মানে কোনো ক্লাসের মধ্যে ফেলা হয়? আমার হয়তো অসুবিধা হবে মেলতে, জামাকাপড় মেলতে, আমি কী করবো, আস্তে আস্তে ঘরে মেলতে হবে, কারণ গরমকালে আমি ছাদে যাইও না, ঘরেই মেল। আবার আমাকে দড়ি টাঙাতে হবে পয়সা খরচ করে, লোক দিয়ে একটু পয়সা না, এত উঁচুতে তো আমি পারি না, কারণ আমার তো হাইটটা অনেকটা শর্ট, আমি করতে পারি না। তা সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট একটা মানে শেয়ার করছি যে এটা মানে তোমরা বলো না যে এটা কেউ পড়তে পারে। একটা দড়ি যে জামাকাপড় মেলি, তাদের ঘরে খেতে যাচ্ছি না, তাদের ঘরে পড়তে যাচ্ছি না, ঠিক আছে, বা এটা আমার নিজস্ব ফ্ল্যাট, আমি কারোর আন্ডারে আমি রেন্টে নই, রেন্ট যে আছি সেরকমও ব্যাপার না, এটা আমার পুরোপুরি অধিকার আছে। ছাদটা তো একদম কমন স্পেস, তাই তো, ছাদ বা ঘরের বাইরেটা পুরো কমন স্পেস। দিয়ে এবার অনেকে আমার চেনাশোনারা বলে যে যেহেতু মুসলিম কমিউনিটির লোকজন, হ্যাঁ হিন্দুদের তারা সহ্য করতে পারে না, কিন্তু এটা ভুল ধারণা। আমি জানি বহু মুসলিম মানুষ আছে, আমি তাদের পায়ে ধরে নমস্কারও করেছি, ঠিক আছে, ওটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ মুসলিম হিন্দুটা ওটা কিছু হয় না। যত বদমাইশি, যত জটিলতা আমাদের মধ্যে আছে, কোনো হিন্দু মুসলিম মধ্যে নেই। হ্যাঁ বাজারে আমাদের গড়িয়ায় ব্রহ্মপুর বাজারে সংলগ্ন এরিয়ায় তোমরা যারা যদি কেউ থেকে থাকো, তোমরা জানো যে বেশিরভাগ মুসলিম, এবং তারা আমার সঙ্গে যথেষ্ট আমার সঙ্গে তাদের একটা খুব সুসম্পর্ক আছে, তারা মা বলে কথা বলে, আমি তাদের খুব সম্মান করি, খুব প্রেস্টিজ মানে করি আর কি, ওটা কোনো কথা নয়, এটা মানুষের ধারণা আর কি। হ্যাঁ যাই হোক, আমি সেটার দিকে যাচ্ছি না। তা
তাদের সঙ্গে আমার রুচিদের বাঁধে কথা বলতে। আমার সত্যি ভালো লাগে না, আমার এগুলো না একদম ভালো লাগে না, যে তাদের দড়ি কেটে দিয়ে আসবো, হ্যাঁ, তাদের কোনো ক্ষতি করার চিন্তা করবো, কোনোদিন আমার মাথাতেও আসে না, আর আমি মানে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মানে এটা কীরকম অদ্ভুত একটা সিচুয়েশন, আমাকে জামা কাপড় মেলতে দেবে না, মানে আজব, মানে এইটা মানে অদ্ভুত ব্যাপার বলো। নিজের জামা কাপড় মেলছে আমি তো হাতে নাতে ধরতে পারছি না যে কে আমার দড়িটা কাটছে বা কে আমার দড়িটা ছিঁড়ছে। মানে এত আমার মাঝে মধ্যে আমি আপসেট হয়ে পড়ি যে কী আশ্চর্য, মানে কী করবো আমি। গরমকালে আমি এটা, শীতকালে আমাকে মেলতেই হবে, তাহলে আমাকে এবার ফোল্ডিং আলনা কিনে নিতে হবে, ফোল্ডিং আলনা কিনে করতে হবে। হয়তো দেখবো ফোল্ডিং আলনাটা ভেঙে রেখে দিয়েছে। হ্যাঁ, কারণ এরা, আমি মনে করি এরা হচ্ছে জন্তু, অ্যাকচুয়াল জন্তু বা জানোয়ার, যারা দুই পায়ে হাঁটে। যাই হোক, কিছু করার নেই, এটা জাস্ট একটা বললাম তোমাদেরকে, সব কিছু শেয়ার করি সেজন্য বললাম, একটু মনটা হালকা হয় যে বলে ব্যাপারটা বললাম আর কি। আর এরকম সিচুয়েশনের মধ্যে আমার মনে হয় না কেউ আছে, জামা কাপড় মেলতে দেবে না, অদ্ভুত ব্যাপার, আর কিছু না। যদি তাদের বাড়ির সামনে থাকতাম বা তাদের ডিপেন্ডে থাকতাম একটা আলাদা ব্যাপার। আমার নিজস্ব ফ্ল্যাট, আমি ফ্ল্যাট ওনার, ঠিক আছে, সেটা এ করতে দেবে না। আমি গ্রুপেও লিখেছি, গ্রুপে কোনো আমি রেসপন্স পাই না, এই আর কি ব্যাপার আর কি। একটা অদ্ভুত সমস্যা, কিছু করার নেই, কারণ যারা মানুষ নয়, যারা আলটিমেটলি মানুষের মতন মানে দেখতে হয়, যারা মানুষ নয়, তারা কিন্তু তোমার হাজার বার বুঝিয়ে পারবে না ঝগড়া করে। আর আমি ঝগড়া করতে আমার ভালো লাগে, রুচিতে বাদে আমি এদের দিকে মানে যারা এই ধরনের মেন্টালিটির মানুষ, যে লোকের ক্ষতি করবো, লোকের সঙ্গে মজা করবো, তাদের সঙ্গে মুখ ফিরে তাকাতে কথা বলতে এবার ঘেন্না করে। তাই এদের সঙ্গে কী ঝগড়া করবো বলো, বা এদের সঙ্গে কী, মানে আমি ভাবি ওদের মতো আমি কাজ করতে, আমি তো ওই স্ট্যান্ডার্ডেই নেমে গেলাম, কারণ আমার তো একটা ক্লাস আছে, তাই না? আমি তো তাদের ক্লাসে নই, তাদের ক্লাসের মানুষ নই, ঠিক আছে? পয়সা থাকলে যে ক্লাস আসে না বা পয়সা থাকলে যে স্ট্যান্ডার্ড আসে না, এটাই প্রমাণ করে দেয় আর কি। এই গোষ্ঠীয় মানুষ, মানে এই জাতীয় এই টাইপের মানুষ, যারা লোকের ক্ষতি করতে ভালোবাসে, লোকের সঙ্গে খিল্লি করে, মজা করে, হ্যারাস করে, এই আর কি ব্যাপার। যাই হোক, আমি আর জানি যে ব্যাপারটা যদিও খুব হাস্যকর ব্যাপার, তোমাদের সঙ্গে তাও শেয়ার করলাম, ঠিক আছে? চলো, আশা করি সবাই খুব ভালো আছো, খুব ভালো থেকো, ঠিক আছে? চলো, টাটা।